যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের অবশ্যই 4টা বিষয় আপনাদের জেনে নিতে হবে একটা পদের এগেনস্টে। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানকে ফোন করে এই 4টা জিনিস আপনি জানবেন, প্রয়োজনে এই 4টা জিনিসের কল রেকর্ডও রাখবেন। যদি কোনো কারণে এইটা আপনি জয়েন করার পর দেখেন যে এই 4টা জিনিসের কোনো একটা মিসিং আছে, তাহলে কিন্তু আপনার এমপিও হইতে সমস্যা হইতে পারে বা আপনার জয়েন হইতেও সমস্যা হইতে পারে। সেজন্য এই 4টা বছর অবশ্যই আপনার জানতে হবে। প্রথম জিনিসটা কি, 1 নম্বরে হেড ফোন করে জানবেন যে শূন্য পদ ঠিক আছে কিনা। এইটা বিগত বছরে অনেকবারই দেখা যাচ্ছে, এটা ওই সাবজেক্টের শিক্ষা দরকার হচ্ছে একজন, নিতে পারবে একজন, কিন্তু সে অলরেডি চাহিদা দিয়ে রাখছে 2জন, মানে তার এখানে চাহিদা 2জন, সে দিতে পারবে না। এরকম অনেক সময় হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কম্পিউটার এইগুলা বুঝে না ভালো, তারা কম্পিউটার দোকান দিয়ে করছে, সে চাহিদা দিতে বলছে এক সাবজেক্টে, কম্পিউটার চাহিদা দিয়ে রাখছে আর এক সাবজেক্ট। সেজন্য আমরা এটা জানতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আপনার ফোন করে জানবেন সেটা হচ্ছে ওই পদে মানে মামলাটা হচ্ছে কি, ধরেন ওই প্রতিষ্ঠানে ওখানে একটা একজন নিয়োগ পাইছিল কমিটির মাধ্যমে বা অন্য কোনোভাবে, নিয়োগ পাওয়ার পরে সে তার কোনো কারণে সে এমপিও হইতে পারে নাই, তার শিক্ষাগত যোগ্যতা বা কোনো কিছুতে ম্যাচ করে বা সার্টিফিকেটে কোনো সমস্যার জন্য ম্যাচ করে নাই, কিন্তু সে ওখানে নিয়োগ পাওয়ার জন্য মামলা করে দিছে। তো মামলা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত ওইখানে কোনো শিক্ষক নিয়োগ হবে না। তো সে তার এখানে শূন্যপদ আছে, সে চাহিদা দিতে পারে, বাট সেখানে কিন্তু নিয়োগ হইতে পারবে না। এরকম গত বছর আমাদের মেরিটে একেবারে পঞ্চম এক আপু কিন্তু এই সমস্যার জন্য আসলে সে জয়েন করতে পারে নাই। যদিও এনটিআরসি তাকে অন্য একটা মাদ্রাসায় দিছে, তো সে তো আসলে ভালো একটা কলেজে ডিজার্ভ করতো, সেখানে সে মাদ্রাসায় পাইলে তো তার জন্য হবে না। এইটা হইতে না চাইলে অবশ্যই আপনার হচ্ছে এটা জেনে নিতে হবে। তৃতীয়, যদি শূন্যপদ এরকম তৈরি হয় যে এখানে একজন ছিল, সে রিটায়ার্ড করছে, অথবা সে মারা গেছে, অথবা সে হচ্ছে অন্যত্র চলে গেছে, মানে রিজাইন দিয়ে চলে গেছে, এরকম যদি হয় তাহলে তার ইন্ডেক্স ডিলিট করতে হবে। তাহলে ওই পদে ইন্ডেক্স ডিলিট আছে কিনা, এই প্রশ্নটা করতে হবে যে ওই পদে যে ইন্ডেক্স ছিল, যে ছিল তার ইন্ডেক্সটা ডিলিট হয়েছে কিনা। যদি এটা পরবর্তীতে ডিলিট করা যায় তাহলে আপনি বলবেন যে আমি যাওয়ার পরে আপনি এই ইন্ডেক্স ডিলিট করার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আপনি নেবেন। অনেক প্রতিষ্ঠান আছে সেই ইন্ডেক্স ডিলিট করতে টাকা পয়সা যায় বসে, যে ওইটা ডিলিট করে দেন, কারণ আপনি ডিলিট না করা পর্যন্ত আপনার ইন্ডেক্স করতে পারবেন না, আপনার কিন্তু বেতন হবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখেন। এটা চতুর্থ নাম্বার, সেটা হচ্ছে যে কাম্য শিক্ষার্থী আছে কি না। আসলে এটা সাধারণত স্কুল পর্যায়ে খুব কম হয়, কলেজ পর্যায়ে। যেমন ধরেন আপনি একটা সাবজেক্ট পড়াচ্ছেন উৎপাদন ও ব্যবস্থাপনা, এই সাবজেক্টটা কমার্সের একটা সাবজেক্ট। তো এখন দেখা যায় যে কমার্সে বাংলাদেশের স্টুডেন্ট সংখ্যা অনেক কম, আগেও কমার্সে অনেক বেশি ছিল, সবচেয়ে বেশি, কিন্তু এখনকার প্রেক্ষাপটে কমার্সের স্টুডেন্ট সবই চেয়ে কম। কিছু কিছু প্রতিষ্ঠানে 2জন 3জন এরকম কমার্স নেয়, বাকি সব আর্টস। তো এই কমার্সের মধ্যে উৎপাদন ব্যবস্থাপনা সাবজেক্টটা সবাই নিছে কিনা বা সবার আছে কিনা সেটা আমার হচ্ছে জানতে হবে। আমি একটা সাবজেক্ট বললাম, এরকম অনেক সাবজেক্টই আছে। ঠিক আছে, তো সেই সাবজেক্টে আপনার অ্যাটলিস্ট হচ্ছে 2 ইয়ার মিলিয়ে 60 জন লাগবে। এখন এই 60 জন কিন্তু আসলে সব ধরনের প্রতিষ্ঠান না। যেমন শহরের কলেজগুলোতে হচ্ছে এক ধরনের মানে এক ধরনের কাম্য শিক্ষার্থী এক ধরনের, মফস্বলগুলো এক ধরনের। তো সেইটা একটু হচ্ছে মাওসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে শিক্ষা অধিদপ্তর আছে অথবা হচ্ছে মাদ্রাসা অধিদপ্তর আছে, তাদের ওয়েবসাইটে যে এমপিও নীতিমালার যে জনবলের যে নীতিমালা আছে, সেই নীতিমালার মধ্যে ডিটেলস দেওয়া আছে। আপনি আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী আপনি দেখে নেবেন যে আপনার কাম্য শিক্ষার্থী কতজন। ঠিক আছে, সাধারণত বাংলা, ইংলিশ এবং আইসিটি এইসব সাবজেক্টে কাম্য শিক্ষার্থী থাকে, কারণ এগুলো কম্পালসারি সাবজেক্ট কলেজের ক্ষেত্রে। আর স্কুলের ক্ষেত্রে যেসব কম্পালসারি সাবজেক্ট সেগুলো থাকে, আছে কিনা এইগুলো একটু আমাদের হচ্ছে জেনে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।